স্বপ্নের এই প্যাকেজটি কিনে কি একটা অঘটন ঘটিয়ে ফেললাম। বিরিয়ানি রান্না করতে গিয়ে খিচুড়ি হয়ে গেল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে ফার্স্ট টাইম এটা আমার রান্নার ভ্লগ হতে যাচ্ছে। অনেস্টলি আমি রান্না করতে পারি না বললেই চলে, কিন্তু স্বপ্নের এই কিউট কিউট ব্যাচেলর কম্বো প্যাক গুলো দেখে মনে হলো আমার রান্না করার বিশাল প্রতিভাটা আপনাদের সাথে একবার শেয়ার করি। এই জন্য স্বপ্ন থেকে আজকে কিনে এনেছি একটি বিরিয়ানির কম্বো প্যাক। এখানে একটাতে রয়েছে শসা, বেগুন, টমেটো, চিকেন, আর একটাতে রয়েছে চাল, কাঁচামরিচ, পেঁয়াজ, আলু এবং ডিম, এবং এই দুটো মিলিয়ে একটা প্যাকেজ যার মূল্য 150 টাকা। বিরিয়ানি রান্না করতে গিয়ে ভাবলাম যেহেতু এর আগে কখনোই বিরিয়ানি রান্না করিনি, তাই এটা আমার জন্য একটু বেশি চাপ হয়ে যাবে। তাই এখানে আমি কিছু মিক্স ডাল নিলাম, বিরিয়ানি না হলেও যেন খিচুড়ি হয়ে যায়। এখানে আমি 3 রকম ডাল নিয়েছি। এখানে মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং জিরা গুঁড়া দিয়ে নিচ্ছি। সাথে দিয়ে নিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা। এগুলো দিয়ে কিছুক্ষণ মাখিয়ে ফ্রিজে রেখে দিব। তেল দেওয়ার কথা মনে ছিল না, এখন তেল দিয়ে নিচ্ছি। গাইস, আজকে আপনারা একটি অসাধারণ মজার খিচুড়ি সাক্ষী হতে যাচ্ছেন। আপনাদের ফিলিংস কি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। সো এখন আমাদের মেইন রান্না শুরু হতে যাচ্ছে। প্রথমে চুলায় একটি বড় দেখে প্যান বসিয়ে নিলাম। প্যানটাকে গরম করে নিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। আমার সরিষার তেলের খিচুড়ি ভালো লাগে, তাই আমি এখানে সরিষার তেল ইউজ করছি। কেউ চাইলে সয়াবিন তেলও ইউজ করতে পারেন। তেলটা এখানে গরম হয়ে আসার পরে আমি এখানে দিয়েছি তেজপাতা। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এখানে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর খুব ভালোভাবে লো আছে নাড়াচাড়া করতে হবে। খেয়াল রাখতে হবে পেঁয়াজগুলো যেন কোনোভাবে পুড়ে না যায়। এই দেখেন কি হচ্ছে আমার সাথে। কে বলছিল ভাই এই এক্সপেরিমেন্ট করার জন্য? মানুষ কত সুন্দর করে রান্না করে। প্রথম দিন রান্না করতে এসেই রান্নার স্বাদ মিটে যাচ্ছে আমার। সো এখানে পেঁয়াজগুলোকে ভেজে একেবারে লালচে করে ফেলতে হবে। এখানে অলরেডি কিছুক্ষণ আগে আমি রসুন দিয়েছি। এখন দিয়ে দিব আমি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আমি আদার্স মশলাগুলো এখন দিয়ে দিব। একটা বড় এলাচ, 2-3টা ছোট এলাচ এবং একটা দারচিনি, এটাই আপাতত আমার কাছে রয়েছে। এইগুলো দিয়ে আমি আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। সো এই পর্যায়ে আমি হালকা পানি দিয়ে নিলাম। এখন মাংসটা কষানোর জন্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে নিচ্ছি, এবং সাথে দিয়েছি পরিমাণ মতো আদা বাটা এবং রসুন বাটা। এরপর হালকা একটু পানি দিয়ে কয়েক মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। সো মশলাটা কষানো পর্যন্ত অপেক্ষা করব। আমাদের মশলা কষানো ডান। এখন এর মধ্যে দিয়ে দিব মেরিনেট করা মাংসগুলো। তারপর একটু ভালোভাবে নাড়াচাড়া করে আবার এটিকে ঢেকে দিব। বলতে ভুলে গিয়েছিলাম, সাথে একটু পানি অ্যাড করে নিচ্ছি, কারণ মাংসগুলো যেন প্রপারলি রান্না হয়। মাংসগুলো একটু হওয়ার পরে এখানে আবারও কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবং সাথে থাকা আলুটিও মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। Hey guys, খাবার একটু পর দেখবা কি রিভিউ হয়। সো অবশ্যই দেখা যাক কি রিভিউ হয় আজকে। এ পর্যায়ে মাংস রান্না অলমোস্ট ডান। এখন আমরা এখানে চাল ডাল দিয়ে দিব। এই বাটিটাতে চাল এবং ডাল রয়েছে। চাল এবং ডালটি আগেই আধা সেদ্ধ করে রেখেছিলাম। এখন গরম পানি সহ এই মিশ্রণটি মাংসের মধ্যে ঢেলে দিচ্ছি। এটি মাংসের মধ্যে ঢেলে দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করার পর এখানে পরিমাণ মতো পানি দিতে হবে, যেহেতু আমরা এটা একেবারেই ঢেকে দিব যাতে পানি কোনোভাবেই শর্ট না পড়ে। এবার আমরা এটাকে ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিব এবং মিডিয়াম আছে 5 মিনিট রান্না করব। সো এখন আবার একটু দেখার জন্য ঢাকনাটা উঁচু করলাম। এই পর্যায়ে আমাদের রান্না অলমোস্ট ডান। এখন আমরা একটু বেটার টেস্ট পাওয়ার জন্য খিচুড়িতে একটি ডিম ভেঙে দিব। এই পর্যায়ে ডিম ভাঙার আয়োজন চলছে। সো ডিমটিকে ভেঙে পুরো খিচুড়িতে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। মনে রাখবেন এটা খিচুড়ি হওয়ার ঠিক আগ মুহূর্তে করতে হবে। এখন কিছু আস্ত কাঁচামরিচ খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। সো গাইস, আমাদের রান্না একেবারেই শেষ। এই দেখেন রান্নার ফাইনাল লুক এটা। সো এখন আমরা খেয়ে আপনাদের সাথে রিভিউ শেয়ার করব। গাইস, খিচুড়িটা এত বেশি মজার হয়েছে যেটা না খেলে কোনোভাবেই বুঝতে পারবেন না। সো ডেফিনেটলি সবাই বাসায় ট্রাই করবেন। আর এখানে কি কি ভুল হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সেই টেস্ট এত স্বাদ কেন? হাই গরম, সত্যি মজা হয়েছে। পেটটা ভরে আমি খাবো। সুন্দর।